নয়া জালেম বিএনপি আপনাদের ঘরে ঘরে এসে এক কার্ডের গল্প বলে, শুনেছেন নাকি? ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে কোনো কার্ড নাই। আপনাদের কি মন খারাপ? কারণ নতুন জালেম নতুন কায়দায় চাঁদাবাজির পরিকল্পনা করেছে, তার নাম হচ্ছে কার্ড। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাল দিব, 5 টাকায় ডাল দিব, ঘরে ঘরে চাকরি দিব। মনে আছে আপনাদের? 10 টাকা কেজিতে চাল পেয়েছিলেন, 5 টাকার ডাল, ঘরে ঘরে চাকরি। লন্ডন থেকে এসেছে তো 10 টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে। কার্ডের যে মূলা ঝুলানো হয়েছে, কার্ড না হয় দিবেন, সেই কার্ডের জন্য প্রতি ঘর থেকে আবার কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন নাই। এই সব আধুনিক কার্ডের মূলা ঝুলাবেন না, বাস্তবসম্মত কথা বলুন। যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি, তাহলে আমি বিএনপিকেও আমন্ত্রণ জানাবো। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি। আর যদি মনে করেন ওই যে আই হ্যাভ আ প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন, আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজির আহাজানি চালিয়ে যাবে, মামলাবাজি চালিয়ে যাবে, ভূমি দখল চলিয়ে যাবে, তাহলে মনে রাখেন বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদি তামান্না নিয়ে জন্ম নিয়েছি, প্রয়োজনে সবাই শহীদ হব। এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না। বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোনো দাবি শুনেছেন? বলে না কেন? কি বলে? 31 দফা আছে তাদের, কি কি জানি, সংস্কারের জনক, সংস্কার চায়। একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে, চাপের মুখে কোন কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের, তাও মুখ দিয়ে হা বার হয় না, বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই। সংস্কারে এত ভয় কিসের? 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুনে কষ্ট হয়। যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে, তাহলে সমস্যাটা কোথায়? এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে। শেখ পরিবারও চেষ্টা করেছিল বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে। আমরা সেদিনও জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম, এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয়, এই বাংলাদেশ জনগণের। জনগণ যাকে চাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে। ওনারা শাসক হতে চায়। কুষ্টিয়ায় যে 4 জন এমপি পদপ্রার্থী, আমি সেই 4 জনের পক্ষ থেকে ওয়াদা করছি, জামাতের 4 প্রার্থী শাসক হতে চায় না, তারা সেবক হতে চায়। আপনারা সেবক হিসেবে আমাদের 11 দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে 12 তারিখ জয়যুক্ত করবেন।
শরীফ ওসমান বিন হাদির রক্তের কসম, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের কসম, পিলখানায় 54 জন চৌকস অফিসার যে শহীদ হয়েছিল তাদের রক্তের কসম, শাপলায় যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম। আমরা কারো রক্তকে বৃথা যেতে দেব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না। মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রংপুরের সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমরা যদি দায়িত্ব পাই সর্বপ্রথম তিস্তা প্রকল্প চালু করা হবে। অতএব সীমান্তের ওপারে বসে দাদাবাবু যারা চিন্তিত হয়ে পড়েছেন তাদেরকে বলে দিতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন। যদি প্রভু হতে চান তাহলে হাসিনার মতো মাথা পেতে নেব না। আর নতুন জালেম যারা লন্ডন থেকে আসার সময় দিল্লিতে মুচলেকা দিয়ে দেশে এসেছেন তাদের মতো মাথা পেতে নেব না। বাংলাদেশের তৌহিদি জনতা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের তৌহিদি জনতা, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। জমিনটা কার? আপনাদের মালিক কারা? আমার মালিককে। আইন কার? কার আইনে দেশ চলবে? অনেক দল ভুল বুঝাতে চায় আমিরে জামাত নাকি শরিয়া আইন মানা করেছেন। এই প্রসঙ্গটা ক্লিয়ার হতে হবে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে যেই গণতন্ত্র আসে, যেই গণতান্ত্রিক সরকার আসে, সেই সরকারের প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পর্যায়ক্রমে দেশকে শরিয়া আইনে নিয়ে আসা। একদিনে সম্ভব? উনি পুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য মাত্র 5টা বছর সময় চেয়েছে। ওই 71 থেকে 26 পর্যন্ত বহু নেতা দেখেছি, বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি। এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই। এবার দাঁড়িপাল্লার বিজয়কে দেখতে চাই। এবার ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চাই। নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন, আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কবুল করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ কবুল করেছেন। অতএব 12 তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? জোরে বলে। ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রধানমন্ত্রীর সফেদ চুল আর সফেদ দাড়ি দেখে চিন্তিত হবেন না। প্রথম দিন থেকে ওনার সাথে আমি সফরে আছি সারা বাংলাদেশ। আপনারা জানেন আমার একটি আসনে নির্বাচন করার কথা ছিল। আমাদের ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি ঘোষণা দিয়েছিলাম একটি আসন নয় 300 আসনে নির্বাচন করব। গণভোটে হার পক্ষে আওয়াজ তুলব, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের পক্ষে আওয়াজ তুলব। ডাক্তার শফিকুর রহমান মগবাজার জামাতের অফিসে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, ধরে বলেছিলেন,
ভবিষ্যতের জন্য এরকম নেতাই চাই। প্রথম দিন থেকে ওনার সাথে সারা বাংলাদেশ সফরে আছি। সফেদ চুল আর দাড়ি দেখে চিন্তিত হবেন না, উনি যুবকের থেকেও যুবক, তরুণের থেকেও তরুণ। ঠিক। তার বুকে যে স্পন্দন, যে স্পিরিট, উনি যেভাবে এক মাথা থেকে আরেক মাথা দেশের ছুটে বেড়াচ্ছেন, আমাদের মতো যুবকরাও সেটা ঠিক মতো করে উঠতে পারে না। আল্লাহর রহমত এবং আল্লাহ প্রদত্ত শক্তি যে ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে, তাকেই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চাই। লন্ডনের মুফতির হাতে দেশ নিরাপদ না। লন্ডনের মুফতি দেশে নেমে ফতোয়া দেয় কার ইমান আছে আর কার ইমান নাই। 17 বছর বিদেশে থেকে বাংলাদেশের খবর ঠিক মতো পায় নাই। উনি জামাত শিবিরের অবদান সম্পর্কে জানেন না, উনি এনসিপির অবদান সম্পর্কে জানেন না, উনি আমাদের অবদান সম্পর্কে কিছুই জানেন না। ওনার ধারণা শুধুমাত্র চাঁদাবাজরা বোধহয় রাজপথে নেমে চাঁদা চাইতে চাইতে ভুলে হাসিনার বাড়িতে গিয়েছিল, হাসিনা বোধহয় চাঁদার ভয়ে দিল্লি পালিয়ে গেছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। কারো দানে নয়, কারো দয়ায় নয়, কারো ভিক্ষায় নয়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে। আমাদের একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার। আমাদের একটা সুযোগ এসেছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হায়ে ভোট প্রদান করে এই গণভোটে হাকে জয়যুক্ত করার। এই সুযোগকে আমরা হেলায় হারাতে চাই না। একটি জাতীয় সংসদ নির্বাচন হয় 5 বছরের জন্য। এই গণভোটে যেই সংস্কার হবে, সেই সংস্কার 100 বছরের জন্য টেকসই হবে কমপক্ষে। বিএনপির পক্ষ থেকে আমি হায়ের পক্ষে কোনো কথা শুনি না। ওই পুরাতন জালেম আওয়ামী লীগ জানতাম যে তারা গণভোটে নায়ের পক্ষে আছেন। নতুন জালেম তারাও যে নায়ের পক্ষে থাকবে, এটা অন্তত আমরা আশা করি নাই।